নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি। দিয়ে দিয়েছি লবণ ও গুঁড়ো হলুদ, লাল লঙ্কা গুঁড়ো অল্প। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো খুব লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। একদিক হয়ে গেছে, অন্য দিকে উল্টিয়ে দেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এতটা তেলে রান্না করব না, তাই একটু তেল তুলে নেব। ওই তেলে দিয়ে দেব কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কেটে রাখা আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজও একসঙ্গে ভালো করে নেড়ে নেব। আলু পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা বেগুন। আলু বেগুন একসঙ্গে ভালো করে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু চিনি। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব।
আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে একবার ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না। শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি একসঙ্গে মিশিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। নিয়ে নিয়েছি ইলিশ মাছের ঝোল ও গরম ভাত, সাথে দিয়ে দিয়েছি অল্প একটু ইলিশ মাছের তেল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।